জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, সিঙ্গাপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মির্জা আব্বাস। বিএনপির নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীকে গণধুলাই। নাহিদ ইসলাম বললেন, পরাজিত প্রার্থীর মামলা সম্পর্কে অভিযোগ করার কথা আমাদের, সেখানে আমাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ। দলান্ধদের পোস্টিং দিয়ে খুশি করার ব্যবস্থা নিয়েছে সরকার, বললেন জামাত ইসলাম। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন দেবে জামাত, বললেন শফিকুর রহমান। সর্বশেষ জানবেন, আস্তে আস্তে গোপন তথ্য পাওয়া গেল, ওসমান হাদি থেকে শুরু করে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস পর্যন্ত কে এর পেছনে রয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 18 মার্চ 2026 রাজধানীর রাজনৈতিক অঙ্গনে আজ দুপুর থেকে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিঙ্গাপুরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই খবরের সত্যতা এখনও দলের পক্ষ থেকে বা সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই খবরটি ছড়িয়ে পড়ার পরপরই নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় বিএনপির সমর্থক ও কর্মীদের মধ্যে শোক ও ক্ষোভ দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে লক্ষ্য করে উত্তেজিত একদল কর্মী স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিছু লোক তাকে ঘিরে ধরে গণধোলাই দেওয়ার চেষ্টা চালায়। উপস্থিত নেতাকর্মীদের প্রত্যংশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হলেও নাসিরউদ্দিন পাটোয়ারীকে শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে জানা গেছে। বর্তমান নয়াপল্টন ও সিঙ্গাপুর উভয় জায়গার খবরের উপর নজর রাখছেন রাজনৈতিক মহল। বিএনপির সিনিয়র নেতারা এই খবরটিকে বিভ্রান্তিকর গুজব বলে উড়িয়ে দিয়েছেন এবং কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তার সমর্থক গোষ্ঠী। এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলান্ধদের পোস্টিং দিয়ে খুশি করার ব্যবস্থা নিয়েছে সরকার, বললেন জামাত। দলান্ধদের বিভিন্ন পদে বসিয়ে বিএনপি সরকার তাদের খুশি করার ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। এই নেতা বলেন, সময়ের পরিবর্তনে পরিবর্তন হবে, এক্ষেত্রে আমাদের ভিন্নতা নাই। আপনারা পদত্যাগ করিয়ে দলীয় লোকদের বসাতে হবে। যিনি গত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ক্যাম্পিং করেছেন, পোস্টার করেছেন, দলীয় নেতাদের সঙ্গে মিটিং করেছেন, তাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে। এটার অর্থ হচ্ছে দলীয় লোকদের, দলান্ধদেরকে আজকে পোস্টিং দিয়ে খুশি করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, যেটা নিন্দনীয়। আজকে দুপুরের আগে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল হালিম এ কথাগুলো বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জাহিদুর রহমান। সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি, বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিসিএম নাসিরউদ্দিন বলেছেন, সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে সিইসি বলেন, আমরা জাতির কাছে যে ওয়াদা করেছিলাম, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই ওয়াদা পূরণ করতে পেরেছি। আমরা আপনাদের সবার সহযোগিতায় একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। আজকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে তিনি এই মন্তব্য করেন। সিসিএম নাসিরউদ্দিন বলেন, সুন্দর একটা নির্বাচনের পর এই প্রথম আমি আপনাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়েছি। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতির কাছে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা পূরণ করতে পেরেছি। তিনি আরও বলেন, আমি এখন এমন একজন ব্যক্তিকেও পাইনি যিনি বলেছেন যে তিনি নির্বাচনের দিন ভোট দিতে পারেননি। কোনো ধরনের বাধা ছাড়াই ভোটাররা ভোট দিতে পেরেছেন। উল্লেখ করে সিইসি বলেন, কেউ বলেননি তারা ভোট দিতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। সবাই বলেছেন তারা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। নির্বাচনের ব্যাহত অমোচনীয় কালির মান নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কালি তো উঠছে না, ভয় হচ্ছে সামনের লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার নির্বাচনে এই কালি দিয়ে ভোট দিতে গেলে আবার ধরা খায় কিনা। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই সেরা মানের কালি ব্যবহার হয়েছে। সাধারণত ভোট দিয়ে ঘষা দিলে কালি চলে যায়, কিন্তু এবারের কালি অবিশ্বাস্য রকম টেকসই। সিইসি আরও বলেন, সংখ্যালঘু শব্দটির ব্যবহারে নিজের আপত্তিকর কথা জানান। তিনি বলেন,
আমরা সবাই বাংলাদেশি, এখানে মাইনরিটি কিসের? আমরা তো এক জাতি। রিজিরিয়াস অর্থ হলো বিভাজন করা হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সবাই সমান এবং সবার সমান অধিকার। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন দেবে জামাত, বললেন শফিকুর রহমান। চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে জামাত ইসলামী পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন দলটির আমির বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা এই প্রকল্পকে শুধু সমর্থন করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। আজ মঙ্গলবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ফুড ব্যাগ বিতরণ অনুষ্ঠানে শফিকুর রহমান এই কথাগুলো বলেন। চীনের সহযোগিতায় এই আয়োজনে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও ছিলেন। এর আগে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন। তিস্তাকে বাংলাদেশের উত্তরাঞ্চলের কান্না উল্লেখ করে অনুষ্ঠানে জামাতের আমির বলেন, আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটার কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগ্যাসি আর বহন করতে চাই না। তিনি আরও বলেন, এই অপস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই, আমারও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। ভারতের সঙ্গে তিস্তা নদীর পুনর্বণ্টন চুক্তি আটকে থাকার মধ্যে কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প শীর্ষ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। এটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। 2016 সালের সমীক্ষা শুরুর মধ্য দিয়ে তিস্তা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারত দেশের বিভিন্ন সময়ে আগ্রহ দেখিয়েছে। অনুষ্ঠানে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ 50 বছরের কূটনৈতিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে জামাতের আমির বলেন, 1976 সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার ও উন্নয়ন অংশীদার। চীনের অংশীদারিত্ব বাংলাদেশের অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে উল্লেখ করে অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, আপনাদের পাশেই বড় একটা স্থাপনা আছে, বাংলাদেশ চীন ঐত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরোটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নির্দেশনটা হাইজ্যাক ছিনতাই হয়ে গিয়েছিল। তারা এই হলটার মাধ্যমে নাম পাল্টিয়ে তাদের নাম, বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা, এটা হতে পারে না। এ প্রসঙ্গে জামাতের আমির আরও বলেন, একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আরও তাদের নাম নিশানায় মিটিয়ে দেওয়া হলো। শুধু এক্ষেত্রে তাদের এটা করেনি, সারা বাংলাদেশকে তারা এভাবে দখল করে নিয়েছিল। আল্লাহ তাআলা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখলমুক্ত করেছেন বাংলাদেশকে। চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়কে হস্তক্ষেপ করেনি দাবি করে শফিকুর রহমান বলেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে তখন যখন হস্তক্ষেপ করে, কিন্তু চীন করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। আমরা আশা করব অতীতের চেয়ে আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে। এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা চীন শুধু এই ক্ষেত্রেই নয়, ইতিমধ্যে শুনেছেন 1000 শয্যার 2টি হাসপাতাল করার সিদ্ধান্ত তারা নিয়েছে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশাল একটা হল নির্মাণ করে দেওয়ার ঘোষণা এবং বাজেট ইতিমধ্যেই তারা বরাদ্দ করেছেন। এগুলোই তো বন্ধুত্বের নিদর্শন। তারা কথা চিরা ভিজাতে চান না। চীনের সঙ্গে আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে বলে আশাবাদ ব্যক্ত করেন জামাতের আমির। একই সঙ্গে তিনি এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন একই সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। দর্শক, এতক্ষণ শুনলেন গুরুত্বপূর্ণ নিউজ।